হ্যালো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বাণিজ রেসিপিতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রসবড়া তৈরির রেসিপি। পারফেক্টভাবে রসবড়া তৈরির জন্য অবশ্যই তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আমি একটি পাত্রে 1.5 কাপ মতো পরিমাণে বিউলির ডাল নিয়ে সারা রাত ডালটিকে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে গরম জল করে 3 থেকে 4 ঘন্টার মতো ডালটাকে ভিজিয়ে রাখতে পারেন। ডালটা ভিজে যাওয়ার পর দেখবেন ডালটার পরিমাণ কতটা বেড়ে যাবে। এবার ডালটাকে আমি একটা মিক্সিতে নিয়ে ডালটাকে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, তবে আপনারা খেয়াল রাখবেন ডালের পেস্ট যেন খুব বেশি পাতলা না হয়। এবার আমি ওই পেস্টের মধ্যে লবণ আর মৌরিটাকে দেওয়ার আগে আপনারা অবশ্যই হাত দিয়ে একটু মৌরিটাকে ঘষে তারপর মৌরিটাকে দেবেন। এবার আপনারা এইরকম একটা মেশানোর উপকরণ নিয়ে ডালটিকে সুন্দরভাবে মেশাতে থাকবেন। ডালটাকে এতক্ষণ পর্যন্ত মেশাতে থাকবেন যতক্ষণ না ডালটা আরও পাতলা এবং আরও সাদা হয়ে ফেনার মতো হয়ে যাচ্ছে। তারপর ডালটা প্রস্তুত হয়েছে কিনা বোঝার জন্য ডালটাকে একটা বাটির মধ্যে কিছুটা জলে ছেড়ে দেখবেন ডালটা এইভাবে ভেসে উঠছে কিনা, তাহলে বুঝবেন আপনার ডাল বড়ার জন্য রেডি। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তার মধ্যে রিফাইন তেল ঢেলে দেব। এরপর বড়া তৈরির জন্য আমি ডালটাকে এইভাবে এক এক করে ছাড়তে থাকবো। তবে বন্ধুরা, আপনারা শেপটা আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন। আমি যেমন এইভাবে ছোট ছোট করে বড়াগুলোকে ভাজছি, আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন বা আরও যদি ছোট করতে চান করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের মতে। এবার আমি ওভেনের আঁচটাকে একদম লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াটা ঠিক এই রকম বর্ণের এলে এইবার বড়াটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এইভাবে বাকি ডালগুলোকেও এক এক করে কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে আমি একটা পাত্রে তুলে রাখবো। দেখো বন্ধুরা, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারাও সুন্দরভাবে এইভাবেই বড়াগুলোকে ভেজে নেবেন। এইবার শিরা তৈরির জন্য আপনারা একটা পাত্রে জল নিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপ মতো জল নিয়েছি, আর আপনাদের বড়ার পরিমাণটা যদি বেশি হয় আপনারা সেই পরিমাণ মতো জলটা নিয়ে নেবেন। এবার আমি ওই জলের মধ্যে 3টে গোটা এলাচ এইভাবে থেতো করে দিয়ে দেব, আর দিয়ে দেব 3 থেকে 4টে তেজপাতা কুচি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু নেড়ে চেড়ে গরম হতে দেব। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণে চিনিটা আপনারা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা একটু বেশি দেবেন, আর যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা একটু কমও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপরে। এবার আমি শিরাটিকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এবং ফুটতে ফুটতে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন শিরাটা ঠিক এই রকম পরিমাণে আসবে আর বর্ণটাও ঠিক এই রকম ধারণ করবে। তখন আপনারা বুঝবেন আপনার শিরা তৈরি হয়ে গেছে। এবং আমি এর মধ্যে এবার এক এক করে ভেজে রাখা বড়াগুলোকে অ্যাড করে দেব। এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ওই শিরার মধ্যে বড়াগুলোকে আমি ডোবাতে থাকবো। এইভাবে ফোটাতে থাকবো বেশ কিছুক্ষণ। তারপর একটা ঢাকনা দিয়ে আমি বড়াগুলোকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর 10 থেকে 15 মিনিট পর আপনারা ঢাকনা খুলে দেখবেন শিরার পরিমাণটাও অনেকটা কমে গেছে আর বড়াগুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার আপনারা এক এক করে সার্ভ করে ফেলুন বড়াগুলোকে। দেখুন বন্ধুরা, আমার বড়াগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। এইভাবে বানালে আপনাদের বড়াও নরম আর তুলতুলে হবে।
এবং আপনারা দেখুন বড়াগুলোর ভেতরও কিন্তু পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারা বাড়িতেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে রস বড়া। বন্ধুরা, এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।